আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো বান্দা, যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোন অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখবে। তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা। না আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না আমি যাইতাম না, হেতে এমন ভাবে ধরছে যে এতে আর সরানি যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝিনি, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরান যেত নাই। বহুত আমার জীবনে একবার ছোট বোন, ও চান্দলা, ব্রাউনফাড়া চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছি চলেন একটা খাসি কিন। তালুই তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরো আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাইয়া নিয়ে যেতে পারবো ছাগল, এটা আপনি রিস্কে দিয়ে যান, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো পাপের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময় ধরছিও না, জানিও না, এটা যে এরকম খোঁট দেয় এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি, এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনের ধর, মাই কইছে তোর খাসি রে ধর, তোর খাসি তো এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর এটা ধর যা, এ কইয়াছে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বোঝা গেল? এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি সাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়াইয়া ধরল, এভাবে জমিন আঁকড়াইয়া ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেলা? যথেষ্ট তো খুশি? এক সেট সোফা সারবে তো, খালাস, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খুশি তো? যথেষ্ট। 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 4টা তোষক, প্রতি ঘাটে 2টা করে বালিশ, 8টা বালিশ, চায়ের কাপ 1 ডজন, ভাতের প্লেট 1 ডজন, নুনের বাড়ি 4টা, আর 4 বাথরুমে বদনা 4টা। আর কি কয় টাকার মাল? নাই তো 50 লাখ টাকার মাল ঘরে, এত হবে না। আচ্ছা ধরেন, ধরলাম ভাই, ধরছে জন আর কোনো আপত্তি নেই, ধরলাম, ধরেন 50 লাখ টাকার মাল। তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ, 50 বছর শেষ। এত মিথ্যা, এত চুরি, এত 2 নম্বরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এতবার ওজনে কম দিলেন, এতগুলো মিছা কথা কইলেন, এত বাটপারি করিলেন, এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য। হায় হায়, বড় অল্প দামে নিজের বেচা দিলেন, বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত। বন্ধু
বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না।